হ্যালো প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, সবাই কেমন আছো? আমি তোমাদের জন্য আজকে নেরেশনে নিয়ে আসছি একটা শর্টকাট বা শর্ট একটি প্যাসেজ নেরেশন। এটা কি প্যাসেজ নেরেশন? আগের আমি 2-3টি ক্লাস নিয়েছি তোমাদেরকে স্পিচ নেরেশনের। আজকে আমরা করবো একটা ছোট একটা প্যাসেজ নেরেশন। চলো আমরা একটা সলভ করে ফেলি। এখন হচ্ছে কি এইটা লেখার জন্য আমাদেরকে ফার্স্টে রিপোর্টিং ভার্ব খুঁজে বের করতে হবে। আমরা কিন্তু আগের যে ক্লাসটা করেছি বা যে ক্লাসগুলো করেছিলাম সেগুলো কিন্তু ছিল স্পিচ নেরেশন। দ্যাটস ওয়াই আমরা খুব সুন্দর করে রিপোর্টিং ভার্বটা পেয়ে গেছিলাম ফার্স্টে। কিন্তু এখানে কিন্তু আমাদেরকে এলোমেলো করে দেওয়া আছে। আমরা রিপোর্টিং ভার্বটা মানে কে কাকে বলবো এটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো আমরা একটু পড়ি এটা। যেমন বলছে যে এখানে ওয়াই আর ইউ ওয়েটিং হিয়ার। এখানে বলছে ওয়াই আর ইউ ওয়েটিং হিয়ার, তুমি এখানে কেন অপেক্ষা করছো? কে বলেছে? সেড দ্য ওল্ড ম্যান। মানে হচ্ছে কি এটা আমাদের সাবজেক্ট, মানে ওল্ড ম্যান জিজ্ঞেস করেছেন যে তুমি এখানে কেন অপেক্ষা করছো। এখন তুমিটা কে? এখন দেখি আমরা আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড। এইটা বলছে কি সেড টু দ্য লিটল বয়, বা সেড এখানে টু হবে না, সেড দ্য লিটল বয়। ওকে, সেড দ্য লিটল বয়, এখানে দা হবে। সেড দ্য লিটল বয় মানে কি আমি বুঝতে পারলাম যে দ্য ওল্ড ম্যানে জিজ্ঞেস করেছেন দ্য লিটল বয়কে যে তুমি এখানে কেন অপেক্ষা করছো। তারপর হচ্ছে কি দ্য লিটল বয় আমাকে উত্তর দিয়েছে বা উনাকে উত্তর দিয়েছে যে আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের মেইন বিষয়টা। এখন আমরা এটাকে অ্যান্সার করে ফেলি। প্রথমে আমাদেরকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখতে হবে। কে কোয়েশ্চেনটা করেছে? এখানে দ্য ওল্ড ম্যান কোয়েশ্চেন করেছে। দ্য ওল্ড ম্যান, এখানে ওটা লম্বা হয়ে যাবে, দ্য ওল্ড ম্যান সাবজেক্ট। তারপর হচ্ছে কি যেহেতু কোয়েশ্চেন করেছে দ্যাটস ওয়াই আমরা কি করব, এখানে আস্ক দিব। মানে এখানে এই যে সেইড আছে না, সেইডের পরিবর্তে আমরা এখানে আস্ক দিব। কাকে কোয়েশ্চেন করেছে? দ্য লিটল বয়, দ্য লিটল বয়। ওকে, দ্য লিটল বয়। ওকে, এখন হচ্ছে কি আমরা কি করবো, আগে দেখি যে আমাদের ফার্স্ট যেটা সেন্টেন্সটা শুরু হয়েছে এটা কি দিয়ে শুরু হয়েছে। এই যে এটা আমি এখন এখান থেকে এতটুকু আনসার করবো। যেমন হচ্ছে কি ওয়াই আর ইউ ওয়েটিং হিয়ার, মানে হয়েছে এখানে শুরুটা হয়েছে প্রশ্নবোধক যে রিপোর্টের স্পিচ, এটা শুরু হয়েছে WH ওয়ার্ড দিয়ে। আর যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে আমাদেরকে মানে রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টেড স্পিচ মানে কানেক্ট করার জন্য কোনো ধরনের ইফ দিতে হয় না। আর যদি WH ওয়ার্ড ছাড়া কোনো ধরনের অক্সিলারি দিয়ে শুরু হয় তাহলে আমরা ইফ দেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা WH ওয়াই যেরকম আছে ওরকম দিয়ে দিব ওয়াই। তারপর কি ইউ থাকলে আমরা জানি যে মানে অবজেক্টের সাবজেক্টিভ প্রোনাউনটা লিখতে হয়। যদি আই থাকে তাহলে হচ্ছে সাবজেক্টের সাবজেক্টিভ প্রোনাউন লিখতে হয়। ওকে, তাহলে এখানে ইউ আছে, তাহলে এখানে অবজেক্টে কি আমরা এখানে লিখেছি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট দ্য ওল্ড ম্যান। আর জিজ্ঞেস করছে কাকে? দ্য লিটল বয়কে। ওকে, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট। তাহলে ইউটা কিন্তু এখানে যাবে, এই লিটল বয়ের মানে সাবজেক্টিভ প্রোনাউনটা কিন্তু হবে প্রোনাউন, মানে বয়ে মানে কি হি। ওকে, ভেরি গুড, আমরা দিয়ে দিলাম না। এখন হচ্ছে কি অনেকে কিন্তু মানে ভুল করে যে আরটা আগে লিখে, আরটা কিন্তু পরে লিখতে হবে, আগে সাবজেক্ট লিখতে হবে। কারণ হচ্ছে কি রিপোর্টেড স্পিচ যদি ডিরেক্ট রিলেশনে প্রশ্নবোধক থাকে তাহলে আমরা কিন্তু এটাকে প্রশ্নবোধক আর করতে পারবো না। ওকে, এখন হচ্ছে কি আমি সাবজেক্টটা লিখে ফেলছি, এখন আমাকে এই যে আছে অক্সিলিয়ারি এটা লিখতে হবে। এখন আমাদের খুব সহজেই কিন্তু বুঝতে হবে যে ডিরেক্ট রিলেশনে যদি প্রেজেন্ট থাকে তাহলে পাস্টে কিন্তু ওইটা মানে ডিরেক্ট মানে ইনডিরেক্ট করার সময় ওইটাকে পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। দ্যাটস ইট। তাহলে এটা হচ্ছে এমিজার মানে আর, তাহলে আমাদের এখানে ওয়াজ ওয়ার থেকে লিখতে হবে। তাহলে হি এর সাথে ওয়াজ যাবে। এখানে কিন্তু আমরা মানে আর ইজ এটা লিখতে পারবো না, মানে প্রেজেন্ট হইলে পাস্ট, এটা কিন্তু আমাদের পাস্ট হইলে পাস্ট পারফেক্ট। দ্যাটস ইট। তাহলে হি ওয়াজ, তারপর কি ওয়েটিং যেরকম আছে এটা পাস্ট মানে পাস্ট কন্টিনিউয়াসে চলে আসছে। এখন আগে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়েটিং। ওকে, এখানে কি হিয়ার আছে না, আমরা আগেও পড়েছি হিয়ার থাকলে কি হয়, দেয়ার হয়। ওকে, তারপর আমাদের এটা হয়ে গেছে। ওকে, এতটুকু হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এবং দ্য ওল্ড ম্যান এটা লেখা শেষ। এখন আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড সেড দ্য লিটল বয়। ঠিক আছে, এখন উত্তরটা কে দিছে? লিটল বয় দিছে, যে সে তার বন্ধুর জন্য অপেক্ষা করছে। তাহলে আমাদেরকে উত্তরটা কে দিয়েছে? দ্য লিটল বয়। আমরা এখানে লিখবো যে দ্য লিটল বয়, যেহেতু উত্তর দিয়েছে দ্যাটস ওয়াই আমরা এখানে রিপ্লাইড দিব। কি দিব? রিপ্লাইড। ওকে, দ্য লিটল বয় রিপ্লাইড। এখন আমরা কি দিব? এখানে দ্যাট দিব, যেহেতু আমরা রিপোর্টেড স্পিচটা কানেক্ট করব, যেহেতু এটা হচ্ছে কি একটা প্রশ্ন ছাড়া একটা রিপোর্টেড স্পিচ, এই জন্য আমরা দ্যাট দিব। আর তা হলে আমরা ইফ দিতাম অথবা WH ওয়ার্ডটা আসতো। এখন হচ্ছে এখানে আই আছে না, আইটা মানে খে, আই মানে উত্তর দিয়েছে লিটল বয়, তাহলে আই এর পরিবর্তে আমরা হি দিব। এইগুলি হচ্ছে চেঞ্জের বিষয়। এম আছে না, এমটা হচ্ছে এখানে ওয়াজ হবে। হি ওয়াজ ওয়েটিং যেরকম আছে ওইরকম থাকবে। তারপর হচ্ছে গিয়ে মাই ফ্রেন্ড, মাই না, এখানে এই মাইটা কিন্তু আমাদের পসেসিভটা চেঞ্জ হবে। এখানে যেটা সাবজেক্ট দিবা এটার পসেসিভ হবে। তাহলে হিজ ফ্রেন্ড, যেমন এখানে কি হয়েছে যে দ্য লিটল বয় রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ওয়েটিং হিজ ফ্রেন্ড। এখানে ফোরটা আমি দিয়ে স্কিপ করে, এখানে ফোর হবে।
ফর হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর জন্য অপেক্ষা করছে। ওকে, তার মানে কি আমাদেরকে এইভাবে কিন্তু প্যাসেজ নারেশনটা খুব সুন্দর করে মানে করতে হবে, ইনডিরেক্টলি রূপান্তর করতে হবে। দ্যাটস ইট। এটা কিন্তু একটা শর্ট প্যাসেজ নারেশন ছিল। নেক্সট ক্লাসগুলোতে আমরা কিন্তু লং যেগুলো আছে বা বোর্ড কোয়েশ্চেন আছে ওইগুলো আমরা একটু সলভ করব, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সি ইউ নেক্সট ভিডিওতে। ওকে।